হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ঘটনা বলবো, যেটা অ্যাস্ট্রোলজির সঙ্গে ডাইরেক্ট রিলেশন রাখছে। ডাইরেক্ট মানে আমার লাইফেরই একটা ঘটনা, সত্যি ঘটনা, কিছুদিন আগেই ঘটেছে। আর আপনি শুনুন, আপনি বুঝে যাবেন ম্যানিফেস্টেশন কতটা পাওয়ারফুল, ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে, আর কেন আপনার ম্যানিফেস্ট করা উচিত, আর কিভাবে করলে গ্রহ নক্ষত্রও আপনাকে হেল্প করবে। এক্স্যাক্টলি, আমি কোনোদিন এই কথাটা বলতাম না, কিন্তু আমার লাইফের একদম এক্সপিরিয়েন্স আমি কি করে আপনাদেরকে না বলে থাকি, আপনি বলুন। এবারে শুনুন, 1 মাস আগে আমার মা আমাকে পাঠিয়েছিলেন এক অ্যাস্ট্রোলজারের কাছে। আমার মা এই বিষয়ে খুবই বিশ্বাস করেন, আর আমি একদমই তার বিশ্বাসকে ভাঙতে চাই না। যদিও আমি এই অ্যাস্ট্রোলজির সায়েন্স সম্পর্কে ডেপথে জানি না, তবুও আমি গেছিলাম তার কাছে জানতে। তাকে গিয়ে আমি বলেছিলাম আমার 3টে উইশ, যে 3টে উইশ আমি এই মুহূর্তে চাই। আমি জিজ্ঞেস করেছিলাম এই 3টে উইশ, সেটা আমি এখনই আপনাকে বলছি না, আমার পাওয়ার পরে আমি আপনাদেরকে বলবো। এই 3টে উইশ কি আমার পক্ষে পাওয়া সম্ভব, আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাস্ট্রোলজারকে। তো অ্যাস্ট্রোলজার তখন সেই মুহূর্তে আমাকে উত্তর দিয়েছিলেন যে না, তোমার পক্ষে এই 3টে জিনিস পাওয়া সম্ভব না। এবারে আপনি শুনুন, আপনি পিছনে যে বইগুলো দেখছেন না, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের বই, এর মধ্যে কিন্তু হিউজ মাইন্ডসেটের বইও রয়েছে। আমি শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন পড়ি না, আমি ব্রেন নিয়েও পড়াশোনা করি, আমি নিউরন নিয়েও পড়ি, আমি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি নিয়েও পড়ি, আমি মাইন্ডসেট নিয়ে পড়ি, আমি মোটিভেশনের সোর্স কী, আমাদের ব্রেন মোটিভেশনের জন্য কীভাবে কাজ করে, আমি সেটা নিয়েও পড়াশোনা করি। তো এই সায়েন্স সম্পর্কে সব কিছু জেনে বুঝে যখন আমাকে একজন বলেছিল যে না, এই 3টে জিনিস তোমার পক্ষে পাওয়া সম্ভব না, তখন আমি তাকে বলে এসেছিলাম আমি 3টে জিনিস পাবো। বাড়ি এসে আমি শুরু করি ম্যানিফেস্টেশনের প্রসেস তার পরের দিন থেকে, কারণ সেই দিনকে এসে আমি নিজের জন্য 3টে অ্যাফার্মেশন বানিয়েছিলাম, যেটা আমি ইউজ করছি এখন এই মুহূর্তে 10x3-তে। মানে 3টে উইশ, 3টে অ্যাফার্মেশন, এক একটা অ্যাফার্মেশনকে 10 বার করে লিখতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম আধা ঘন্টার মধ্যে, আমি লিখি প্রথম 15 মিনিটের মধ্যে। তা যখন আমি এই প্রসেসে আমি অ্যাফার্মেশন লিখতে শুরু করলাম 15-20 দিন, আর তারপরে যখন আমি আবার তার কাছে গেলাম যে আমি একটু চেক করে দেখি যে আমি যে অ্যাফার্মেশনসগুলো লিখছি, আমি যে ম্যানিফেস্টেশনের প্রসেসটা ফলো করছি, সেটা কি ঠিক, সেটা কি ঠিকঠাক হচ্ছে। যখন আমি তার কাছে আবার ভিজিট দিয়ে গেছি শুধুমাত্র এটা জানতে, তখন সে আবার যখন তিনি গণনা করলেন, করে বললেন হ্যাঁ, এই 3টে জিনিস পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। মানে আপনি বুঝতে পারলেন অ্যাস্ট্রোলজির মানে গ্রহ নক্ষত্র কীভাবে কাজ করে। ইটস ইটস অ্যাবাউট আস। মানে আমরা যেভাবে চলি, আমাদের কর্মফল যেরকম, আমাদের অ্যাকশন যেরকম, আমাদের মাইন্ডসেট যেরকম, আমাদের ভাইব্রেশন যেরকম, আমাদের ফ্রিকোয়েন্সি যেরকম, ঠিক সেই হিসাবে গ্রহ নক্ষত্র তৈরি হয়। অর্থাৎ আমাদের কর্ম হিসাবে ফল ডিটারমাইন হয়। তাহলে এই কারণেই আমি আপনাদেরকে বলি যে ম্যানিফেস্টেশনকে ফলো করুন, ল অফ অ্যাট্রাকশনকে ফলো করুন। আর কি প্রমাণ আপনারা চান আপনি বলুন। আমি নিজে গিয়ে জিনিসটা দেখে এসেছি, আমার ভাগ্যে যে জিনিসটা ছিল না, আমি যখন সেই বিষয় নিয়ে অ্যাফার্মেশন লেখা শুরু করলাম, ভিজুয়ালাইজ করা শুরু করলাম, তখন সেই জিনিসটা কি করে আস্তে আস্তে করে আমার ভাগ্যে ঢুকতে শুরু করলো। তার কারণ এটাই, ভগবান ভাগ্যের নামে আমাদেরকে একটা সাদা খাতা দিয়েছে, ঠিক আছে, একটা সাদা খাতা। আর তার যে পেন না, সেটা হচ্ছে থট, আমাদের ওয়ার্ডস, আর আমাদের ভিজুয়ালাইজেশন। এই 3টের মাধ্যমে আমরা সেই ভাগ্যের খাতায় লিখি আমাদের কি চাই, আমাদের কি প্রয়োজন। এবারে 2 ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ এই জিনিসটা বিশ্বাস করবে না, হতেই পারে না, সব কিছু প্রি ডিটারমাইন্ড। ঠিক আছে ভাই, তুমি তাহলে সেটা নিয়ে থাকো, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, বসে থাকো, কোনো ব্যাপার না। আপনি দেখুন, এখানে বেশ কিছুদিন ধরে বলা হয়েছে যে কিছু রাশি রয়েছে, যেমন কুম্ভ রাশি খুব ভাইরাল হয়। কুম্ভ রাশি মানুষদের নাকি এবছর প্রচুর কিছু পাওয়ার আছে। আপনি একটা জিনিস বলুন তো, সবাই কি সমান পরিমাণ পাবে? সবাই কি প্রচুর টাকা পাবে? বা সবাই কি গরিব থাকবে? থাকবে না। তাহলে এত ডাইভার্সিফিকেশন কেন? এই ডাইভার্সিফিকেশন শুরু হয় থট থেকে, আমাদের থট থেকে, আমাদের চিন্তা থেকে, আমাদের অ্যাকশন থেকে, আমাদের কর্ম থেকে। মনে রাখবেন, দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড অর্ডিনারি ইজ জাস্ট বিটুইন এক্সট্রা। সামওয়ান সামওয়্যার ইজ ডুইং এক্সট্রা। এক্সট্রা, ওই এক্সট্রাটাই ডিফারেন্স ক্রিয়েট করছে বিটুইন দ্য এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড দ্য অর্ডিনারি। তো সেই এক্সট্রাটা আপনি যদি করেন না, তাহলে আপনার ভাগ্যেও কিছু না কিছু এক্সট্রা আসবে। কর্মের ফল কখনো বৃথা যায় না। অনেকে আছে শনিদেব মহারাজকে নিয়ে ভয় পায়, কারণ সে কর্মফলদাতা। ভাই, সে কর্মফলদাতা, সে ইচ্ছা করে জোর করে কিছু দেয় না, সে কর্মের ফলটা দেয়। এই কর্মের ফল, এই কথাটা শুনে যদি আপনার মনে হাসি আসে বা মজা আসে, তাহলে বস কংগ্র্যাচুলেশন, আপনার কর্ম খুব ভালো। আর এটা শুনে যদি আপনার একটু ভয় লাগে, একটু যদি এরকম মনে হয় যে কেন রে ভাই, কি দরকার,
তাহলে আপনার কর্মে কিছু প্রবলেম আছে, সেটাকে রিওয়্যার করুন, ঠিক করুন। কোনো কিছু দেরি কিছু হয় না, দেরি বলে কিছু নেই। আজ এই মুহূর্ত এখন থেকেই আপনি নিজেকে শোধরান, সব কিছু শুধরে যাবে। তার মানে এটা নয় আজকে শোধরাচ্ছেন আর কালকে থেকেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, না। সব কিছুর একটা সময় লাগে। ম্যানিফেস্টেশনের যে প্রসেস না, আপনি আসবেন একদিনই আপনি আপনার থট প্রসেস চেঞ্জ করে দেবেন, একদিনে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন, পারবেন না তো বস, পারবেন না। 20-25 বছর 30 বছর ধরে আমাদের ব্রেনের যে প্রোগ্রামিং আছে, যেটা আমাদের ফ্যামিলি, আমাদের প্যারেন্টস, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সোসাইটি আমাদেরকে দিয়েছে, আপনি কি মনে করছেন সেটা 5 মিনিটে, 10 মিনিটে বা 4-5 দিনে সব কিছু হয়ে যাবে? হবে না। কিন্তু লেগে থাকুন। আপনি একটা জিনিস বুঝুন, এভরিথিং ইজ ভাইব্রেশন, এভরিথিং ইজ ফ্রিকোয়েন্সি। এই যে আমি কথা বলছি, আমার যে ওয়ার্ডস, আমার যে ভাষা আপনি শুনতে পাচ্ছেন, এটাও ভাইব্রেশন। কারণ আপনি মনে করুন ক্লাস 8-এর ফিজিক্সের বইতে শব্দ নামে একটা চ্যাপ্টার ছিল, সাউন্ড, যার প্রথম লাইনেই লেখা ছিল দ্য সোর্স অফ সাউন্ড ইজ ভাইব্রেশন। তাহলে সাউন্ডের সোর্সই হচ্ছে ভাইব্রেশন, আর সাউন্ডের মধ্যে ভাইব্রেশন থাকবে না কি করে হয়? আর যেখানে ভাইব্রেশন থাকবে সেখানেই তো ফ্রিকোয়েন্সি থাকবে। তার কারণ ভাইব্রেশনের ইউনিটি তো ফ্রিকোয়েন্সি। তো শুরু করুন নিজের থট থেকে। আপনার থট বদলাবে, তাহলেই দেখবেন আপনার ওয়ার্ডস বদলাচ্ছে। আপনার থট বদলেছে, আপনার ওয়ার্ডস বদলেছে, এইবারে আপনার অ্যাকশন বা আপনার কর্ম বদলাতে বাধ্য। কারণ অ্যালাইন্ড অ্যাকশন যত অবধি না আপনি আপনার ম্যানিফেস্টেশনের উপর নেবেন, তত অবধি কিন্তু আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না। আমি এই কথাটা আপনাকে আগেও বলেছি যে ল অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন শব্দের লাস্টের 6টা লেটার দেখুন, ACTION, দ্যাট ইজ অ্যাকশন। যদি আপনি ভিডিওটা বুঝে থাকেন আর যদি আপনার মনে হয় যে আপনিও পারবেন, আপনিও নিজের মতন করে নিজের ইচ্ছার জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন, তাহলে দেরি করবেন না, শুরু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।